আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ রান্না করব হাফ কেজি পোলট্রির নিয়েছি আর হাফ কেজি চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটা আমি ঢেলে নিলাম। চিকেনগুলো পিস পিস করে কেটে নেব। চিকেনগুলো আমার কাটা কমপ্লিট। চিকেনগুলো সব কেটে চিকেনগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। 4 পিস আলু কেটে নেব। পেঁয়াজ রসুন আদা লঙ্কাগুলো কেটে নেব। রসুনগুলো একটা একটা করে ছিলে নেব। রসুনগুলো কেটে নিয়েছি, এবার লঙ্কাগুলো কেটে নেব। পেঁয়াজ কেটে নেব। আদাটা কেটে নেব। আমার আদা কাটা কমপ্লিট। একটুখানি কাটলে হয়ে যাবে।
টমেটোটা কুচি কুচি করে কেটে নেব। আলুগুলো ধুয়ে তুলে নেব। আলুগুলো ধুয়ে তুলে নিয়েছি। তেলটা ধুয়ে আদা রসুনটা বেটে নেব। আমার আদা রসুন বাটা কমপ্লিট। উনানটা ধরিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু আছে, আলু কড়া ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দেব, সব পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে দেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এই গরম তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দেব। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো আর চিকেন মশলা। হালকা একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনগুলো ঢেলে দেব। চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নেব।
এইভাবে নাড়তে থাকবো, কষাতে হবে ভালোভাবে। আমি কিন্তু চিকেনের মধ্যে কোনো জল ইউজ করিনি এখনো। ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প একটু জল দেব, এখন জল দেইনি। আমি এইভাবে অবরত নাড়তে থাকছি। চিকেনে ঝোল দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, কেউ কিছু মনে করবেন না। ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিব গরম মশলা। আমি গরম মশলা বলতে এলাচ বাটাচ খাই, আর অন্য কোনো মশলা খাই না গরম মশলার মধ্যে। আমি নেড়ে চেড়ে দেবো গরম মশলাটা। গরম মশলা দিয়ে কিছু সময় একটু ফুটিয়ে নেব। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন।